আজকে আমি ফিশিং করতে যাব এরকম একটি সুন্দর প্লেসে, যেটা কিনা আমার বাসা থেকে 48 কিলোমিটার দূরে। সো লেটস গো অ্যান্ড দেখা যাক আজকে কতগুলো মাছ ধরতে পারি। আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব, বিকজ ট্যাক্সিতে গেলে 80 RMB মানে প্রায় 1500 টাকার মতো। আমি মেট্রোতে গেলে যেটা আমার 6 RMB অনলি, 6 RMBর ভিতরে আমি আমার গন্তব্যে চলে যেতে পারবো। সো আমি এখন মেট্রো দিয়ে সোজা আমার প্লেসে যাব, যদিও আমার মেট্রো থেকে আবার বাস চেঞ্জ করতে হবে। আমি অলরেডি মেট্রো ফিনিশ করে ফেলেছি। এখন আমার প্রথম বাস, আমার দুটো বাস চেঞ্জ করতে হবে। প্রথম বাস অলরেডি আমি বাস এন্ট্রি করে ফেলেছি। এটা হচ্ছে প্রথম বাস, ঢুকে পড়লাম। মোটামুটি খালি, পিছনের সিটগুলো খালি। আমি যেহেতু অনেক দূর যাবো, এটা দিয়ে মিনিমাম 1 ঘন্টা যেতে হবে। রাইট নাও 12টা 13 বাজে, সো 2টো বাজে। এখন আমি চলে আসছি আমার নেক্সট যে বাস, সেটার জন্য ওয়েট করবো এখানে। কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হবে, মেবি 30 মিনিটের মতো বসে বসে। সো আমি কিছু খাবার নিয়ে নেই, যেহেতু সময় আছে। আমি একটু সুপার শপে গিয়ে পানি এবং কি শুকনো খাবার নিয়ে নিলাম। আবার আমার স্টেশনে চলে আসলাম, যেখানে আমি বাসে উঠবো। সো বাস চলে আসছে, এটা হচ্ছে আমার ফাইনাল বাস। এই বাসে করে আমি আমার গন্তব্যে চলে যেতে পারবো। সো সর্বোপরি বাসে উঠে পড়লাম। তা তো অনেক খালি, এক কোনায় বসে পড়লাম। এটা অল্প একটু, প্রায় 15 মিনিটের একটা ডিস্টেন্স। বাস ছেড়ে দিছে, আমি গন্তব্যে চলে আসছি। এটা হচ্ছে আমার ফাইনাল গন্তব্য। সো আমি এখন ম্যাপ দেখে আমার যেই ফিশিং পয়েন্ট সেখানে যাব। জায়গাটা আমার দুর্দান্ত পছন্দ হয়েছে, মারাত্মক। সিনেমাটিক ভিডিও এমন বহু বানানো যাবে যখন চ্যানেল বড় হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে আমার নিচে নামতে হবে, যেখানে নেমে আমি ফিশিং করতে পারবো। আমার রাস্তা খুঁজতে খুঁজতে সময় চলে যাচ্ছে। এটা হচ্ছে পয়েন্ট নিচে, আমি এখন উপরে আছি। সো আমি রাস্তা খুঁজতেছি যেখান দিয়ে আমি নিচে নামতে পারবো। প্রায় 15-20 মিনিট ধরে হাঁটতেছি, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। পরে একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে টাইফুন, মানে এখানে কিছুদিন আগে টাইফুন হয়েছিল, দ্যাটস ওয়াই এখানে ফিশিং নিষিদ্ধ করে রাখছে। সো আমি এখন এখানে যাইতে পারবো না। এখন আমি একটা ট্যাক্সি নিয়ে আবার আমি অন্য একটা প্লেস দেখেছি অনলাইনে, সেই প্লেসটিতে যাব। খুব ফাস্ট আমার ট্যাক্সি চলে আসছে, উবারের মতো। এখানে ডিডি নামে একটা অ্যাপস আছে, সেখানে আমি কল করেছিলাম, খুব কুইকলি চলে আসছে। আমি আমার ম্যাপ দেখতেছি যেখানে আমি যাব। এখান থেকে প্রায় 7 মিনিট লাগবে। সো আমি চলে আসছি। এখন আমি আগে প্লেসটা দেখবো যেখানে আমি ফিশিং করতে যাব। প্লেসটা হচ্ছে আমার সামনেই, ক্ষুধাও লাগছে। আগে আমি প্লেসটা দেখি। ট্যাক্সি ফেয়ারটা পেমেন্ট করে দেই। 12 RMBর মতো আসছে। 11 ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 11.7। পেমেন্টটা করে দিলাম, পরে আমি ভুলে যাই। সো আমার সামনে হচ্ছে ফিশিং প্লেসটা। এটা হয়তো অনেকেই ফিশিং করে আসতেছে, দেখেন। এখানে হচ্ছে গিয়ে আপনি মেবি যতটুকু দেখলাম অনলাইনে, এটা হচ্ছে এখান থেকে বোট রেন্ট করে দেন ডিপ সিতে যায়। সো আপনার হচ্ছে গিয়ে এই সামনে যে বোটগুলো দেখতেছেন, এখান থেকে আপনি বোট 5-7 জন টিম করে হচ্ছে গিয়ে বোট রেন্ট নিয়ে তারপর হচ্ছে ডিপ সিতে যায়। সো আমি এখানে প্রাইস মেনুটা আছে। সো আমি এখানে প্যাকেজটা দেখব, কোনটা কোন প্যাকেজ। Fish. Fishing. Go. On the boat. Boat. How much money? About 350 yuan. 350 yen. One person. One person. One. 我刚上岸钓了一天，从早上8点。 10. 4 o'clock. 4 p.m. 4 p.m. 4 p.m. Oh shit. এটা তো 4টা বাজে ক্লোজ। যতটুকু বুঝলাম যে এখন গিয়ে কোনো ফায়দা হবে না, কজ আর 20 মিনিট আছে। সো
আমার এখন এখান থেকে খাওয়া দাওয়া করে অন্য একটা প্লেসে ফিশিং করতে যাইতে হবে। মানে আজকে লাক এত খারাপ, যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি এখন খেতে যাব। সো পাশেই একটি রেস্টুরেন্ট, যেখানে এসে আমি বসলাম খাওয়া দাওয়া করার জন্য। চিকন টাইপের একটা নুডলস, যেটা আমার মেনুতে দেখে পছন্দ হয়েছে, সো আমি ওইটা অর্ডার দিছি। এই যে হচ্ছে নুডলস, চিকন চিকন নুডলস, যদিও খেতে অতটা মজা না। সো খাওয়া ফিনিশ, এখন বিল দেব। সো কাউন্টারে আসলাম, এটা হচ্ছে হোটেল মালিকের মেয়ে, সে আমাকে খাবারটা সার্ভ করছে। তার সাথে হালকা করে কমিউনিকেশনও হয়ে গেছে, এবং কি তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে ফিশিংয়ের জন্য ভালো এরিয়া কোনটা। তো তার সাথে সেই বিষয়ে কথা হচ্ছে। সে আমাকে বলতেছে যে আমি কোন জায়গায় গেলে গুড ফিশিং করতে পারবি, ইভেন কি সে আমাকে এসে লোকেশনটাও দেখায় দিল। সো আমি এখন ওই লোকেশনে যাব। আমি একটি ট্যাক্সি কল করেছি, যেটা একটু কিছুক্ষণের ভিতরে চলে আসবে। সো আমার ট্যাক্সি চলে আসছে, এটা হচ্ছে আমার ট্যাক্সি, যেটাতে আমি এখন করে আমার থার্ড প্লেসে যাব। মানে আমি শুধু প্লেসই চেঞ্জ করতেছি। আই হোপ এই প্লেসটি থেকে আমি নিরাশ হব না। সো আজকে ফিশিং করতে এসে আমি একটা ভালো ট্র্যাপে পড়ে গেছি, লাইফে ফার্স্ট টাইম এমন। তবে ফিশিং হচ্ছে আমার হ্যাবিট, সো আমার কাছে এটা প্যারা লাগতেছে না। ফাইনালি আমি আমার প্লেসে চলে আসছি। ট্যাক্সি বিলটা পে করে দিতে কত আসছে বিল, 10 RMBর মতো বিল আসছে। সো আমি এখন যেই প্লেসটিতে যাব সেটা হচ্ছে এখান থেকে আমার 15 মিনিট হেঁটে যেতে হবে, 10 মিনিট ধরেন আমার হাঁটার স্পিড অনুযায়ী। এই হচ্ছে প্লেস। এই প্লেসটার ওই যে পাহাড়টা দেখতেছেন, ওই পাহাড়ের আশেপাশে যেতে হবে। আমি যে প্লেসটিতে আছি এটাকে আপনি সাগরও বলতে পারেন, একটা লেকও বলতে পারেন, বিকজ দুই পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে সাগরের যে জলটা এটা ঢুকছে। সো আমি এটাকে লেক হিসেবে নিচ্ছি, যেহেতু ঢেউ কম। পাহাড়ের মোটামুটি কাছে চলে আসছি। ওই যে সামনে যে পাহাড়, এই পাহাড়ের সন্নিকটে আমি বসবো, মানে ফিশিং করার জন্য, যেটা আমি ওই যে দূর থেকে দেখালাম। ওইখান থেকে স্টিল হেঁটে হেঁটে এখানে আসতেছি। যদিও দেখলাম যে এখানে আসার পরে ওইখানে অনেকগুলো মানে ইলেকট্রিক বাইক আছে, যেগুলো রেন্টে এখানে আসে। তো প্রথমে আমি বুঝতে পারিনি, আমাকে অনেক চাইনিজ লুক দিছিল, কিন্তু কিছু জিজ্ঞেস করেনি, দ্যাটস ওয়াই আমিও আস্ক করিনি। সো চলে আসছি ফিশিং প্লেসে। এটা হচ্ছে আমার ফিশিং ব্যাগ, খুলজা ছিমছিম। এখান থেকে এখন আমার ফিশিং হুক, রিল সব কিছু বের করে সেট আপ করে শান্তি, মানে এতক্ষণ পর শান্তি লাগতেছে। যদিও আমার হাতে টাইম আছে একদম কম, অলরেডি 4:30, যেখানে 6টা বা 6:30টার ভিতরে সূর্য ডুবে যাবে। সো এইটুকুই ফিশিং করে আমার আজকের মনকে সান্ত্বনা দিতে হবে যে না, আমি ফিশিং করতে পেরেছি। সো আমি আমার সব কিছু গুছাই, আপনারা দেখেন। এটা আমার আম্মুর হাতের বানানো কালো জিরা আর হাবিজাবি ধনিয়া মনিয়া মিক্স করা। এটা আমি সবসময় সাথে রাখি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকে। সো আজকে এটার ভিতরে ছিল, একটু খেয়ে নিলাম। ভালো, এটা চাবাইলে আমার কাছে ভালোই লাগে। উঁচু পাহাড় ঘিরে প্রাকৃতিক হাওয়া, নিস্তব্ধ পরিবেশ, ফিশিং শুরু করা যাক। লুড চেঞ্জ করব, কাজ হচ্ছে গিয়ে এই লুড দিয়ে কাজ হচ্ছে না, মেবি এখানকার ফিশ অন্য টাইপের। সো আমি অনেকগুলো লুড আছে আমার কাছে, আমি 1 বাই 1 চেক করে করে ট্রাই করি কী অবস্থা, দেখি কোনো ফিশ এখানে ক্যাচ করা যায় কি না।
অলরেডি সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমি এখন ব্যাক করব বাসায়। ওয়েলকাম হোম বাড়ি। বাই বাই।